আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা গত পর্ব দেখেননি, এখনই গত পর্ব দেখে আসুন। ইউসুফ আলিহিসালামের কাহিনী, পর্ব ১৪। ইউসুফ আলিহিসালামের দোয়া, হৃদয়ের আহ্বান। সবকিছুর পর ইউসুফ আলিহিসাল্লাম তার জীবনের অতীতের প্রতিটি অধ্যায় পর্যালোচনা করলেন। শৈশবের স্বপ্ন, ভাইদের ষড়যন্ত্র, কূপে ফেলা, দাস হিসেবে বিক্রি হওয়া, রাজপ্রাসাদে থাকা, কারাবরণ, সব পেরিয়ে এখন তিনি একজন বিজয়ী নবী। কিন্তু এই বিজয় তাকে দম্ভ বা অহংকারে ভরায়নি, বরং তার হৃদয় ভরে উঠল কৃতজ্ঞতায়। তখন তিনি আল্লাহর কাছে এক মর্মস্পর্শী দোয়া করলেন। আপনি যদি আমাদের নতুন মেহমান হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হে আমার রব, তুমি আমাকে রাজত্ব দিয়েছ এবং আমাকে স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দিয়েছ। তুমি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। তুমি দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক। তুমি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও এবং আমাকে সৎকর্ম পরায়ণদের সঙ্গে মিলিত করো। সূরা ইউসুফ, আয়াত ১০১। এই দুয়ায় ইউসুফ আলিহিসাল্লাম শুধু কৃতজ্ঞতাই প্রকাশ করেননি, তিনি এমন মৃত্যুর প্রার্থনা করেছেন যাতে আখিরাতেও নেককারদের সঙ্গী হতে পারেন। নবী হলেও তিনি নিজেকে সৎকর্ম পরায়ণদের কাতারে থাকতে চেয়েছেন, যা আমাদের জন্য এক মহান শিক্ষা। আজকের শিক্ষা: কোনো কৃতিত্বই নিজের নয়, সব আল্লাহর দান। সবচেয়ে বড় সফলতা হল ঈমান নিয়ে মৃত্যু চাওয়া। বিপদ পেরিয়ে বিজয়ী হয়েও কৃতজ্ঞ থাকা, এটাই প্রকৃত চরিত্র। পরবর্তী পর্বে ইউসুফ আলাইহিসসালামের কাহিনীর সমাপ্তি এবং সূরা ইউসুফের শেষ আয়াতসমূহ থেকে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ কিভাবে বললেন, এই কাহিনীতে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এবং হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।